উপযুক্ত পরীক্ষার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। ওকে, তাহলে হচ্ছে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, সেটা আমাদের পরীক্ষার মাধ্যমে দেখাতে হবে। ওকে, তার জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে ফার্স্টে জানতে হবে জারণ আর বিজারণ কি, এবং সেই কারণে আমরা ফার্স্টে কি করবো, একটা রিয়াকশন নিয়ে নেবো যেখানে আমাদের হচ্ছে কপার অক্সাইড CuO, ঠিক আছে, এটা 3 মোল অবশ্যই, তার সাথে হচ্ছে 2 মোল হচ্ছে অ্যামোনিয়া বা NH3 হচ্ছে বিক্রিয়া করাতে হবে। এবং এখানে যদি এই দুটো বিক্রিয়া করানো হয় তাহলে দেখা যাবে এখানে যে কপার অক্সাইড, এখান থেকে হচ্ছে শুধু পড়ে যাচ্ছে আমাদের কপার, ঠিক আছে, এবং যেহেতু এটা 3 মোল ছিল সেই কারণে 3 অণু হচ্ছে কপার হচ্ছে এখানে পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো প্লাস এখানে উৎপন্ন হবে এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া থেকে বেসিক্যালি আমাদের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে শুধুমাত্র নাইট্রোজেন পড়ে থাকবে, তাহলে এখানে আমাদের শুধু হচ্ছে N2 হচ্ছে পড়ে থাকবে। ওকে, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন বেরিয়ে গিয়েছিল এবং একইভাবে এখান থেকে অক্সিজেনও বেরিয়ে গেছে, তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে এখানে গঠন করবে হচ্ছে জল, ঠিক আছে, এখানে গঠন করবে কি জল H2। এবার দেখো এখানে আমাদের মোটামুটি হচ্ছে সমতা বিধান করার জন্য বেসিক্যালি এখানে কটা হাইড্রোজেন আছে, 3টে, আর দুটো সামনে যেহেতু 2 মোল, তাই 3 দুগুণে 6টা, মোট 6টা অক্সিজেন হওয়ার জন্য এখানে 3 দিতে হবে, তাহলে সেই কারণে এখানে 3 দেবো। আর অক্সিজেনও যেহেতু 3টে ছিল সেক্ষেত্রে এটা হচ্ছে ম্যাচ করে যাচ্ছে। ওকে, তো এটা এবার দেখো এখানে এই রিয়াকশনটা থ্রু আমরা ফার্স্টে একটু জারণ বিজারণ কি সেটা একটু দেখে নিই। ওকে, দেখো জারণ বেসিক্যালি কাকে বলবো, এখানে কপার অক্সাইড ছিল, এখান থেকে আমাদের দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার পড়ে আছে। ওকে, এবং তারপরে লক্ষ্য করে এখানে NH3 মানে অ্যামোনিয়া ছিল, সেখান থেকে আমাদের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে পড়ে আছে শুধুমাত্র হচ্ছে নাইট্রোজেন। ওকে, তার মানে দেখো এই যে অ্যামোনিয়া থেকে হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে গেছে। এবার এই জায়গাটায় একটা স্টেটমেন্ট শুধু তোমরা খেয়াল রেখো, আমি দুটো হচ্ছে স্টেটমেন্ট এখানে লিখে দিচ্ছি, এক হচ্ছে জারণ, 2 হচ্ছে বিজারণ, ঠিক আছে, এটাকে তোমরা নোট ডাউন করে নিও অবশ্যই। যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয় অথবা হাইড্রোজেন বেরিয়ে যায় সেই বিক্রিয়াকে জারণ বলে। এবার আমরা চলে আসি বিজারণ, তাহলে এখানে দেখা গেলো অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরোবে যে কোনো একটা, তাহলে এখানে দেখো আমরা উপরে হচ্ছে কোনটাকে জারণ বলেছিলাম, বেসিক্যালি আমাদের যেখানে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে আমরা বলেছিলাম অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়েই কিন্তু নাইট্রোজেন পড়ে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া বা জারণ, ঠিক আছে। এবার চলে আসে হচ্ছে বিজারণ। বিজারণ বেসিক্যালি কাকে বলবো, যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় এবং হচ্ছে বা অথবা হচ্ছে আমাদের অক্সিজেন বেরিয়ে যায় সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো এখানে কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেসিক্যালি বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কি বলবো, এটাকে আমরা বলবো বিজারণ বা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে।